আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ফেথফুল হিস্ট্রি ধারাবাহিক সিরিজ নবুয়তের ধারাতে আপনাকে স্বাগতম। হজরত আদম আলাইহিসসালাম মানবজাতির আদি পিতা এবং ইসলামের প্রথম নবী হিসাবে এক অনন্য মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, যা মানবজাতির জন্য এক বিশেষ সম্মান ও আল্লাহর অসীম সৃষ্টিশীল ক্ষমতার নিদর্শন। পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী পৃথিবীর সকল মানুষ তারই বংশধর। তার জীবন কাহিনী শুধু ইতিহাস নয়, এটি মানব অস্তিত্বের মৌলিক প্রশ্ন, নৈতিকতা, আল্লাহর সাথে সম্পর্ক এবং খেলাফতের দায়িত্বের চিরন্তন শিক্ষা। সৃষ্টি ও মর্যাদা। আল্লাহ তাআলা হজরত আদমকে মাটির মিশ্রণ থেকে গড়ে তুললেন এবং তার মধ্যে নিজের পক্ষ থেকে রূহ হুকলেন। সৃষ্টি শেষে আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সেজদা করতে। সবাই সেজদা করল, তবে ইবলিস অহংকারে বিরত থাকল। আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। ইবলিস লাঞ্ছিত ও বিতাড়িত হল, আর আদম পেলেন আল্লাহর বিশেষ অনুগ্রহ ও মর্যাদা। জ্ঞান ও শিক্ষা। আল্লাহ আদম আলাইহিসসালামকে দিলেন কৃষি, বস্ত্রবয়ন, লেনদেন, স্থাপত্য, কাবা ও বাইতুল মকদিস প্রতিষ্ঠা, তাওহীদের দাওয়াত ও নৈতিকতার শিক্ষা। হাদিসে এসেছে, জীবদ্দশায় তিনি প্রায় ৪০,০০০ বংশধর দেখে গেছেন। সবাই ইসলাম মেনে চলত। উচ্চতা ও আকৃতি। সহি বুখারিতে বর্ণিত, আল্লাহ আদমকে তার নিজস্ব আকৃতিতে ৬০ হাত উচ্চতায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাকে সালাম দিতে বলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকেই মানবজাতির সালামের সূত্রপাত। জুম্মার দিনের বিশেষত্ব। নবী বলেন, এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, জান্নাত থেকে অবতরণ করানো হয় এবং কিয়ামতও এই দিনেই হবে। জান্নাতে অবস্থান ও পতন। আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, তবে এই গাছের কাছে যেও না। শয়তান কসম খেয়ে বলল, এটি তোমাদের অনন্ত জীবন দেবে। তারা ফল খেল, অনুতপ্ত হল, দোয়া করলেন, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ তওবা কবুল করলেন। পৃথিবীতে অবতরণ। আল্লাহ বললেন, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে। আমার পক্ষ থেকে হিদায়েত আসবে, যে অনুসরণ করবে তার ভয় নেই। আদম আলাইহিসসালাম দুনিয়ায় নেমে সন্তানদের কৃষি, পশুপালন, ইবাদত, হজ শিক্ষা দিলেন। কাবিল ও হাবিল। হাবিলের উত্তম কুরবানি কবুল হল, কাবিলেরটি হল না। হিংসায় কাবিল প্রথম হত্যা করল। আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ে দাফনের শিক্ষা দিল। মানব ইতিহাসে প্রথম দাফন। এভাবেই হজরত আদম আলাইহিসসালামের জীবন কাহিনী শেখায় শয়তানের প্ররোচনা থেকে বাঁচা, আল্লাহের নির্দেশ মানা এবং ভুল হলে আন্তরিক তওবা করে ক্ষমা লাভ করা। হজরত আদম আলাইহিসসালামের নবুয়ত ও মর্যাদা। হজরত আদম আলাইহিসসালাম মানবজাতির আদিপিতা এবং ইসলামের প্রথম নবী। তার বিশেষ সৃষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মর্যাদা তাকে মানব ইতিহাসের এক কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। কুরআন ও হাদিসের আলোকে নবুয়তের প্রমাণ। হজরত আদম আলাইহিসসালামের নবুয়ত কুরআন ও সহি হাদিসের সুস্পষ্ট প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত। কুরআনের প্রমাণ। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান ৩-৩৩ আয়াতে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে নূহ, ইব্রাহিম ও ইমরানের পরিবারের সাথে ইস্তাফা অর্থাৎ মনোনীত হিসেবে উল্লেখ করেছেন। এই মনোনয়ন তার নবুয়তের উচ্চ মর্যাদা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্ব প্রাপ্তির ইঙ্গিত বহন করে। ইমাম জাজ্জাজ রহিমাহুল্লাহের তাফসির অনুযায়ী আল্লাহ তাদের দিনকে সকলের ওপর বাছাই করেছেন। হাদিসের প্রমাণ। মুসলিম ঐতিহ্যে আলেমদের ঐক্যমত, হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। সহি হাদিসে এসেছে, তার মধ্যে রূহ প্রবেশ করার পর তিনি হাঁচি দেন এবং বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
অর্থাৎ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। উত্তরে আল্লাহ বলেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনাকে রহম করুন। আল্লাহর সাথে কথোপকথন ও বিশেষ মর্যাদা। হজরত আদম আলাইহিসসালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দেন, শুধু শব্দ নয়, বরং তাদের গুণাগুণ, ব্যবহারিক দিক ও কার্যকারিতা সম্পর্কেও জ্ঞান প্রদান করেন। ফেরেশতারা তাকে সিজদা করেন, যা মানবজাতির বৌদ্ধিক, বৃত্তিক ও আধ্যাত্মিক মর্যাদা প্রমাণ করে। এই শিক্ষা মানবজাতিকে পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্যতা দেয়। মানুষের দায়িত্ব শুধু ইবাদত নয়, বরং জ্ঞান, সভ্যতা ও নৈতিকতার ভিত্তিতে একটি সুসংগঠিত সমাজ গঠন। মানবজাতির প্রতি তার শিক্ষা ও সভ্যতার ভিত্তি স্থাপন। হজরত আদম আলাইহিসসালাম তাওহীদ শিক্ষা দেন, আল্লাহ এক, তার সাথে কাউকে শরিক করা ক্ষমাহীন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে, আর যে শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করিবে। জ্ঞান ও সভ্যতার সূচনা। কৃষি। পৃথিবীতে এসে হজরত আদম আলাইহিসসালাম কৃষিকাজ শুরু করেন, যা খাদ্য উৎপাদনের ভিত্তি। শিল্পকর্ম। তিনিও তার বংশধররা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করা শুরু করেন। পরিবহন। সর্বপ্রথম চাকাচালিত গাড়ি ব্যবহার শুরু হয় তার মাধ্যমেই। এই বহুমুখী শিক্ষা প্রমাণ করে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক নির্দেশনা দেয়। ধর্ম ও বিজ্ঞান। আধ্যাত্মিকতা ও পার্থিবতা এখানে একে অপরের পরিপূরক। হজরত আদম আলাইসাল্লামের জীবনের প্রধান ঘটনা ও তাৎপর্য। হজরত আদম আলাইসাল্লামের জীবন মানবজাতির জন্য অসংখ্য শিক্ষা ও নিদর্শন বহন করে। তার জীবনের প্রতিটি ঘটনায় গভীর তাৎপর্য নিহিত, যা মানুষের অস্তিত্ব, নৈতিকতা এবং আল্লাহর সাথে সম্পর্কের বিভিন্ন দিককে আলোকিত করে। উচ্চতা ও সালামের প্রবর্তন। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী আল্লাহ তাকে ৬০ হাত প্রায় ৯০ ফুট উঁচু করে সৃষ্টি করেছিলেন। ফেরেশতাদের সালামের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন এবং সেটি তার ও তার সন্তানের জন্য সালামের রীতি হয়। জান্নাতে প্রবেশকারীরা আদম আলাইসাল্লামের এই উচ্চতায় ফিরিয়ে দেওয়া হবে। এরপর মানুষের আকার ক্রমে ছোট হতে থাকে। এই উচ্চতা কেবল শারীরিক নয়, বরং পূর্ণাঙ্গ মানবীয় রূপের প্রতীক। জান্নাতে সেই রূপে ফিরে আসা মানে আধ্যাত্মিক ও শারীরিক পরিপূর্ণতার স্থান। দেহের আকার কমে যাওয়া পার্থিব জীবনের ক্ষয়িষ্ণুতা ও জান্নাতের আদি অবস্থা থেকে বিচ্যুতির প্রতীক। হজরত শীত আলাইসাল্লাম ও নবুয়তের ধারা। হাবিলের মৃত্যুর পর জন্ম নেন শীত আলাইসাল্লাম। ধার্মিক ও পিতার স্নেহধন্য। আদম আলাইসাল্লাম মৃত্যুর আগে তাকে উত্তরসূরি মনোনীত করেন এবং ইবাদতের সময়সূচি শিখিয়ে দেন। বর্ণনায় আছে, শীত আলাইসাল্লাম নবী ছিলেন এবং তার কাছে কিছু সহিফা অবতীর্ণ হয়েছিল। তকতির প্রসঙ্গ। আদম ও মুসা আলাইসাল্লামের বিতর্ক। সহিহ মুসলিম ও বুখারীর বর্ণনায় মুসা আলাইসাল্লাম বলেন, আপনি একটি ভুলের কারণে মানবজাতিকে জান্নাত থেকে বের করেছেন। আদম আলাইসাল্লাম জবাব দেন, এটি আমার সৃষ্টি হবার আগেই আল্লাহ নির্ধারণ করেছিলেন। নবীজি বলেন, আদম যুক্তিতে মুসাকে পরাজিত করলেন, ২ বার এই কথা বলেন। শিক্ষা হল, ভুলের জন্য অনুতপ্ত হতে হবে, তবে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ঈমান রাখতে হবে। মৃত্যু ও দাফন। ইসলামী সূত্র মতে তার আয়ু প্রায় ৯৬০ থেকে ১০০০ বছর। এক হাদিসে এসেছে, তিনি নবী দাউদ আলাইসাল্লামকে নিজের আয়ু থেকে ৪০ বছর দান করেছিলেন। শুক্রবারেই তার সৃষ্টি, জান্নাতে প্রবেশ, অবতরণ ও মৃত্যু সব সংঘটিত হয়। মৃত্যুর সময় ফেরেশতারা তাকে গোসল, কাফন ও দাফনের বিধান শিক্ষা দেন। তাকে জান্নাত থেকে আনা সুঘ্রাণযুক্ত কাফনে মোড়ানো হয়। ফেরেশতারা বলেন, তোমাদের প্রত্যেকটি মৃতের সাথে এভাবেই আচরণ করা হবে। কবরের স্থান নির্দিষ্ট নয়, কেউ বলেন মক্কা, কেউ শ্রীলঙ্কা, কেউ বাইতুল মুকদ্দস, তবে সহিহ হাদিসে সুনির্দিষ্ট স্থান নেই। ইসরা ও মিরাজে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে প্রথম আসমানে আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। এই মহিমান্বিত সাক্ষাতে আদম আলাইহিসসালাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হে পবিত্র পুত্র ও নবী বলে অভিবাদন জানান। মিরাজের ঘটনায় আদম আলাইহিসসালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়, বরং এটি নবীগণের ধারাবাহিকতা, মানবজাতির আধ্যাত্মিক উত্তরাধিকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদার প্রতীক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আসমানসমূহ ভ্রমণকালে আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেন। সহিহ বুখারীতে হজরত আবুজার রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তিনি আমাকে প্রথম আসমানে পৌঁছালেন। প্রথম আসমানের দ্বার খোলা হল। আমি এক ব্যক্তিকে দেখলাম যার ডান দিকে অনেক আত্মা এবং বাম পাশে অনেক আত্মা। তিনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কেঁদে ফেলেন। তখন তিনি আমাকে দেখে বললেন, স্বাগতম, হে নেক সন্তান ও নেক নবী। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, তিনি কে? জিব্রাইল বললেন, তিনি আদম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আদম আলাইহিসসালামের ডান পাশে যে আত্মাগুলো তিনি দেখছিলেন তারা তার নেককার সন্তানের আত্মা, যারা জান্নাতি হবে, আর বাম পাশে ছিল তার বদকার সন্তানের আত্মা, যারা জাহান্নামী হবে। তাই ডান দিকে তাকালে তিনি আনন্দে হাসতেন, আর বাম দিকে তাকালে নিজের নসলের কিছু মানুষের পরিণতি ভেবে কাঁদতেন। আদম আলাইহিসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে তাকে পুণ্যবান সন্তান ও নবী বলে সম্বোধন করেন। এই ঘটনা থেকে দেখা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আদম আলাইহিসসালামের পবিত্র বংশধর ও নবীগণের শিরোমণি হিসেবে স্বীকৃত, এবং আদম আলাইহিসসালাম আসমানি জগতে প্রথম আদিপিতা হিসেবে নবীকে শুভেচ্ছা জানান। মেরাজের এই মোলাকাতে আদম আলাইহিসসালামের ওই ডান বাম দিকে তাকিয়ে হাসি কান্নার বিবরণ মানবজাতির শেষ অবধি ভাগ্যের প্রতিচ্ছবি। পিতা আদম আগাম দেখতে পাচ্ছিলেন তার কোন সন্তান জান্নাতে যাচ্ছে, তাই খুশি, এবং কোন সন্তান জাহান্নামে পতিত হচ্ছে, তাই বিমর্ষ। এই রেওয়ায়েত আমাদেরকে পাপ পুণ্যের চিরন্তন বাস্তবতা স্মরণ করিয়ে দেয়, এবং আদম আলাইহিসসালাম যে সত্যি সমগ্র মানবের পিতা, আমাদের সুখে দুঃখে তিনিও অনুভব করেন, তাঁরই প্রতীকী নিদর্শন প্রকাশ করে। অন্যান্য ধর্মগ্রন্থ ও মতবাদে হজরত আদম, ইসলামের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টীয় ধর্মেও আদম আলাইহিসসালামের কাহিনী গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। তবে এই বিবরণীতে কিছু মূল পার্থক্য আছে, বিশেষ করে ঈশ্বর মানব সম্পর্ক, পাপ ও পরিত্রাণের ধারণা এবং শয়তানের ভূমিকা ইত্যাদি বিষয়ে। সৃষ্টি ও সঙ্গিনী। বাইবেলের আদি পুস্তকে জেনেসিস আদম ও হাওয়ার সৃষ্টির বিষয়ে দ্বৈত বর্ণনা আছে। প্রথম অধ্যায়ে বলা হয়েছে, ষষ্ঠ দিনে ঈশ্বর একসাথে মানব নারীকে তার স্বরূপে সৃষ্টি করলেন। সো গড ক্রিয়েটেড ম্যানকাইন্ড ইন হিজ ওন ইমেজ, মেল অ্যান্ড ফিমেল হি ক্রিয়েটেড দেম। এখানে একযোগে নারী পুরুষ সৃষ্টির কথা। পরের অধ্যায়ে বিস্তারিত বিবরণে জানা যায়, ঈশ্বর প্রথমে আদমকে মাটি থেকে গড়ে নেন। তখন প্রভু ঈশ্বর ভূমির মাটি দিয়ে মানুষ গড়লেন এবং তার নাকে জীবন নিঃশ্বাস ফেললেন, আর মানুষ প্রাণবান হল। এরপর আদমের সঙ্গিনী সৃষ্টির বর্ণনায় আছে, প্রভু ঈশ্বর আদমের গভীর নিদ্রা নেমে দিলেন এবং তার পাঁজরগুলোর একটি বের করে তা দিয়ে একজন নারী গঠন করলেন এবং তাকে আদমের কাছে উপস্থিত করলেন। ইসলামে কোরআন সরাসরি পাঁজর শব্দ ব্যবহার না করলেও বলে যে, আল্লাহ তোমাদের একটিমাত্র প্রাণ আদম থেকে তোমাদের যুগলকে সৃষ্টি করেছেন। সূরা নিসা 4:1 আর আরাফ 7:189। এর দ্বারা ইঙ্গিত করা হয় যে প্রথম মানব থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে। সহিহ হাদিসে এই বিষয়টি রূপকভাবে উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। উদ্দেশ্য নারী জাতির কোমলতা ও কুঁকড়ানো স্বভাব বোঝানো। ইসলামের গল্পে শয়তান দুজনকেই প্ররোচিত করে, শুধুমাত্র হাওয়াকে নয়। কোরআনে উল্লেখ আছে, শয়তান উভয়তে অশ্বাসা দিল। তারা যখন ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ল এবং তারা বেহেস্তের পাতা দিয়ে ঢাকা দিতে লাগল। সূরা 20:22। কিন্তু ইসলামে আদম বা হাওয়া কাউকেই সরাসরি অভিশাপ বা জন্মান্তরের শাস্তি দেওয়া হয়নি, বরং তারা উভয় অনুতপ্ত হয়ে আল্লাহ ক্ষমা পান। তাদের দুনিয়াতে প্রেরণ করা হয় মানবজাতির পরীক্ষার জন্য এবং জান্নাতে ফিরে যাবার প্রতিশ্রুতিসহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও,
অতপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়েত আসে তবে যারা আমার হিদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা আল বাকারার ৩৮ নম্বর আয়াত। এই কাহিনীগুলো আমাদের শেখায় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু আন্তরিক তওবার মাধ্যমে ক্ষমা পেতে পারে। শয়তান চিরশত্রু, তার প্রলোভন থেকে বাঁচতে আল্লাহ ভীতি জরুরি। ইবাদতে গ্রহণযোগ্যতার মাপকাঠি হল তাকওয়া। হিংসা ধ্বংস ডেকে আনে, আর দাফন মৃতের প্রতি মর্যাদা। দোড়া রিক্যাপ আরবিতে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলী ইমরান ৩:৮। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আল আরাফ ৭:২৩। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সূরা আল বাকারা ২:২১। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফেথফুল হিস্ট্রির সাথেই থাকুন, ঐতিহাসিক সত্য, ঈমান ও শিক্ষার আলোয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।